নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানের সঙ্গে যে রেসিপিটার নাম ওতপ্রোতভাবে জড়িত তার নাম হলো পায়েস। আর শীতকালে যদি পায়েস তৈরি করি তাহলে সবার প্রথমেই তো গুড়ের পায়েসের কথা মনে পড়ে। তাই আজকে গুড়ের পায়েস নিয়ে হাজির হয়ে গেছি। গুড়ের পায়েস তৈরি করব এমনভাবে কিছু টিপস শেয়ার করব যেটা করলে প্রথমবারেই দারুণ টেস্টি পায়েস তৈরি হয়ে যাবে। খুব সহজেই রেসিপিটা করব, ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে একদমই ভুলবে না। তাহলে দেখে নেওয়া যাক পায়েসের রেসিপি। পায়েসটা করার জন্য এখানে আমি 3 লিটার দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু খুব ভালো নিতে হবে, তাহলে পায়েসের টেস্টটাও খুবই সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে। পায়েসের জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 3 লিটার দুধের জন্য এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। চালটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো দুধটাও খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ধুয়ে রাখা আতপ চালগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আর চালটা দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই এই পায়েসটা কিন্তু করতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা যদি আমরা হাইতে দিয়ে রান্না করি তাহলে দুধটা উতলে উঠবে বারবার, আর চালটা সেদ্ধ হবে না, তার আগেই দুধটা টেনে নেবে। পায়েসটা একদমই ভালো হবে না। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। 10 থেকে 12 মিনিট রান্নাটা আমি করে নিয়েছি একদম লো ফ্লেমে। এবার পায়েসের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি গুড় নিয়েছি, আর গুড়টা কিন্তু খুব ভালো নিতে হবে, তাহলে পায়েসের টেস্টটা ভীষণ সুন্দর আসবে। চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গুড়। আর গুড় যদি না থাকে তাহলে তোমরা চিনি, বাতাসা বা মিছরি দিয়েও কিন্তু এই পায়েসটা করে নিতে পারো। গুড়টা দেওয়ার পরে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সকলেই ভীষণ ভালো পায়েস তৈরি করতে পারে, কিন্তু যারা একদমই নতুন পায়েস প্রথম রান্না করছে তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা ভীষণ কাজে লাগবে। দেখো পায়েসটা মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দেব, আর হাইতে দিয়েই বাদবাকি রান্নাটা আমি করে নেব। কেউ পাতলা পছন্দ করলে ঠিক এই রকমভাবেই এটা নামিয়ে নিতে হবে, আর যারা একটু ঘন পছন্দ করে তাহলে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার পায়েসে দেওয়ার জন্য অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়েছি, আর ঘিটা গরম হলেই বেশ কিছুটা কাজু বাদাম আমি ভেজে নিচ্ছি। ঘিয়ে এরকমভাবে যদি কাজু বাদাম ভেজে পায়েসে দেওয়া হয় তাহলে পায়েসের ফ্লেভারটা আর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। পায়েসটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এর থেকে আমি আর বেশি গাঢ় করব না। এটা দেওয়ার পরে আমি হাই ফ্লেমে 3 মিনিট মতো এটা জাল দিয়ে নিয়েছি। কেউ যদি এর থেকে আর একটু পাতলা পছন্দ করে তাহলে 2 মিনিট মতো জাল দিয়ে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু। এবার দেখো পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেব। তাহলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে নলেন গুড়ের পায়েস। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এরকমভাবে একবার পায়েস রান্না করে দেখতে পারো। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। যে কোনো শুভ অনুষ্ঠানেও কিন্তু এরকমভাবে অবশ্যই একবার পায়েসটা তৈরি করে দেখতে পারো। পায়েসটা একদম ঠান্ডা হয়ে গেলে এটা আমি সার্ভ করব। গরম পায়েসের টেস্ট কিন্তু একদমই ভালো লাগবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।